হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি একটি দারুণ হেলদি, টেস্টি এবং হাই প্রোটিন রেসিপি, বেসন চিল্লা। এটি একটি এমন রেসিপি যা সকালের ব্রেকফাস্টই হোক অথবা ওয়ার্কআউটের পর একটা হাই প্রোটিন বুস্ট রেসিপি হিসাবে একদম পারফেক্ট একটা চয়েস। দিনের যে কোনো সময় এই রেসিপিটি খাদ্য তালিকায় রাখলে আমাদের শরীরের প্রোটিনের ঘাটতি অনেকটাই পূরণ হবে। এটি বানানো যেমনই সহজ, তেমন খেতেও হয় একদম অসাধারণ। যারা ওয়েট লস জার্নিতে আছেন বা ডায়াবেটিক, তাদের জন্য এটি একদম পারফেক্ট একটি রেসিপি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা লার্জ বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ বেসন। এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু মশলা। প্রথমেই দিয়ে দেব হাফ চামচ মতো টারমারিক পাউডার, হাফ চামচ মতো রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দেব স্বাদ মতো নুন আর হাফ চামচ পরিমাণ হিং। হিং দেওয়ার জন্য এর টেস্ট আরো বেড়ে যাবে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছু ভেজিটেবল। প্রথমেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজ আমি একটু মিহি করে কেটে নিয়েছি। দিয়ে দেব গ্রেটেড গাজর, মিহি করে কেটে রাখা ক্যাপসিকাম, আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। ভেজিটেবলও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। ভেজিটেবল না থাকলেও শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েও এই রেসিপিটি অনায়াসে বানিয়ে নেওয়া যায়। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার আমার এখানে মোটামুটি তৈরি হয়েই এসেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেডেড পনির। আমি এখানে প্রায় 100 গ্রাম মতো পনির গ্রেড করে নিয়েছিলাম, সেই পনিরটা আমি এর মধ্যে দিয়ে দেব। এইবার এটাও খুব ভালো করে মিক্স করে নিতে হবে এই ব্যাটারের মধ্যে। প্রয়োজন হলে আরো সামান্য একটু জল দিতে হবে, তবে খুব বেশি পাতলা এই ব্যাটারটা করা যাবে না। ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের রাখতে হবে। এইবার আমি একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে হাতার পিছনে করেই এটাকে ভালো করে স্প্রেড করে নিতে হবে। এইবার এর উপরে আমি দিয়ে দেব আরো কিছুটা গ্রেটেড পনির। এইভাবে পনির দিলে রেসিপিটি আরো সুস্বাদু হবে। অল্প একটু তেল আমি সাইডে ছিটিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কয়েক সেকেন্ড এইভাবেই এটাকে হতে দেব। এইবার একটা কাঠের স্প্যাচুলার সাহায্যে আমি এর সাইডগুলো একটু লুজ করে নেব। তারপরে এটাকে আমি উল্টে দেব। এটা হতে খুব বেশিক্ষণ সময় লাগে না। কয়েক সেকেন্ড এটাকে প্রেস করে দিয়ে এটাকে উল্টে পাল্টে তুলে নিলেই আমাদের চিল্লা একদম রেডি হয়ে যাবে। এই একই পদ্ধতিতে আমি সমস্ত চিল্লাগুলোই এভাবে ভেজে নিয়েছি।
সমস্ত চিল্লা আমার তৈরি হয়ে গেছে। এইবার একটা প্লেটের মধ্যে আমি চিল্লাগুলোকে সার্ভ করে নেব। এর মধ্যে যেহেতু অনেক রকমের ভেজিটেবল দেওয়া রয়েছে, তাই এটা খাবার সময় অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না। এর মধ্যে আমি একটু টক দই আর একটু চাটনি সহযোগে পরিবেশন করলাম। আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে এইরকম আরও অনেক হেলদি রেসিপি আপলোড করা রয়েছে, আপনারা যদি চান আপনারা একটু দেখে নিতে পারেন। আর এই ধরনের নতুন কিছু রেসিপি দেখে নেবার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার চ্যানেলে আপলোড হওয়া নতুন রান্নার রেসিপি সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। দেখা হবে অন্য একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ।